আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজ আমার প্রথম ব্লগ। আশা করি সবাই ধৈর্য ও ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজ আমি ব্রয়লার মাংস রান্না করব। প্রথমে আমি চুলায় জাল ধরিয়ে নিলাম। তারপর শুকনো কড়াইয়ে গোটা জিরে, গোটা ধনে ও মৌরি একসঙ্গে টেলে নিলাম। এখন আমি শিলপাটায় দিয়ে দিলাম। এগুলোকে একসঙ্গে এখন বেটে নিব। এদিকে আমার ছেলে আমাকে হেল্প করতেছে, কাঁচামরিচের বোটা ছাড়িয়ে দিচ্ছে। এখন আমার বাটা শেষ, নামিয়ে নিলাম। এই পর্যায়ে এখন আমি রসুনগুলো পেস্ট করব। রসুন বাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমি আদাগুলো বেটে নিব। বাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমি কাঁচা মরিচ ও পেঁয়াজ একসঙ্গে বেটে নিব। বাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এখন আবারও জ্বলন্ত চুলায় কড়াইয়ের তেল ঢেলে দিলাম, সরিষার তেল ঢেলে দিলাম। এর মধ্যে 3টি শুকনো তেজপাতা মাঝ বরাবর 2 টুকরো করে দিলাম। এখন আমি ফোড়নে গোটা জিরে দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম অল্প। এর মধ্যে এখন হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা মৌরি, ধনে ও জিরা গুঁড়ো। এখন মশলাটিকে ভালো করে মিক্স করে নিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
এখন মাংসটি সেই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে মিলিয়ে নেব। নতুন চুলায় আজকে ব্রয়লার মুরগি রান্না করলাম। আমার কষানো হয়ে গেছে মাংসগুলো। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিলাম। এখন রান্না করা শেষ, মাংসগুলো ঢেলে নিলাম। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।